নমস্কার, ট্রাভেল লাভার ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শ্রীনগরে সারাদিন ধরে এই প্রাচীন সুন্দর শহরটি ঘুরে দেখব। রাজতরঙ্গিনী অনুসারে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে প্রতিষ্ঠিত এই শহর জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। ঝিলম নদীর ধারে কাশ্মীর উপত্যকায় অবস্থিত এই শহরটির প্রাণকেন্দ্রে রয়েছে ডাল লেক। পাহাড়ে ঘেরা শ্রীনগরের একদিকে রয়েছে হরিপর্বত, অন্যদিকে শঙ্করাচার্যের নামাঙ্কিত পাহাড়। আজ সকাল সকাল আমরা প্রথমেই দেখে নেব শঙ্করাচার্যের মন্দির। শ্রীনগর শহর থেকে 1000 ফুট উচ্চতায় অবস্থিত প্রাচীনতম শিবের মন্দির এটি। লোকশ্রুতি অনুযায়ী খ্রিস্টপূর্ব 200 শতাব্দীতে মৌর্য রাজা জালুক এই মন্দির স্থাপন করেন। অষ্টম শতকে মূলত বেদান্ত প্রচারের জন্য শঙ্করাচার্য কাশ্মীরে আসেন। তারপর দীর্ঘ সময় ধরে তিনি এখানে উপাসনা করেছেন। এখানে তার একটি উপাসনা কক্ষও রয়েছে, দেখব সেটা আমরা পরে। আমরা 250টা সিঁড়ি ভেঙে শঙ্করাচার্যের টেম্পলের উপর এসেছি, কিন্তু এই আশাটা সার্থক হয়েছে। ওপর থেকে একদম শ্রীনগর শহরটার 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যাচ্ছে। ওই দিকে রয়েছে ঝিলম নদী, এইদিকে ডাল লেক, সমস্ত হাউস বোটগুলো দেখা যাচ্ছে ওপর থেকে। পীর পাঞ্জাল পর্বতমালা, তার নিচে শহর, হাউস বোট সহ ডাল লেক। আর এদিকে ঝিলম নদী। ওপরে যেটা দেখে এলাম সেটা হলো শিবের মন্দির, সেখানে ফটোগ্রাফি নিষিদ্ধ। এখন আমরা শঙ্করাচার্যের তপস্যা কক্ষে ঢুকব। এই ছোট সুড়ঙ্গের মতো একটা জায়গা দিয়ে ঢুকতে হচ্ছে। এই ছোট্ট গুহার মধ্যেই দীর্ঘদিন তপস্যা করেছেন শঙ্করাচার্য। এরপর একে একে মুঘল গার্ডেনগুলো আমরা দেখে নেব। প্রথমেই যাব চশমে শাহিতে। টিকিটের দাম 24 টাকা পার হেড। চশমে শাহি ষষ্ঠদশ শতকের শেষের দিকে শ্রীনগর মুঘল সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। সম্রাটরা তাদের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য এই জায়গাটিকে বেছে নেন। এই সময়ই ডাল লেকের আশেপাশে তারা বেশ কিছু প্রশস্ত উদ্যানযুক্ত বাগান বাড়ি তৈরি করেন। এই বাগানগুলির কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো সুন্দর ফুলের গাছের পাশাপাশি ফুল, ফোয়ারা ইত্যাদি দিয়ে এগুলো সাজানো। গার্ডেনটা ধাপে ধাপে বানানো। আমরা এখানে শেষ ধাপে উঠছি। শেষ ধাপে চলে এসেছি আমরা। এখান থেকে নিচটা কেমন দেখতে লাগে। সুন্দর, প্রচুর গ্রিনারি রয়েছে। চশমে শাহির জল
পবিত্র জল রয়েছে এখানে। পবিত্র জল অনেক এখান থেকে জল নিয়ে যান। অনেকেই সংগ্রহ করছেন এই জল বাড়িতে রেখে দেওয়ার জন্য। এখান থেকেও ডাল লেকের পুরো ভিউটা পাওয়া যায়। এদিকে ওপেন লেক, আরো ওদিকে গেলে ডাল লেক। এই ভিউটা খুব ভালো দেখতে পাওয়া যাবে। মুঘল সম্রাটরা এমনই জায়গাগুলো বেছে নিয়েছিলেন এই বাগানগুলো বানানোর জন্য। এবার আমরা যাব পরিমহল। এখানেও প্রবেশ মূল্য 24 টাকা পার হেড। বাগান, মুঘল সম্রাটদের বানানো বাগান। বাগানগুলো ধাপে ধাপে বানানো, কিছু স্থাপত্য কাজের ছিল, সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। অনেকগুলো খিলানযুক্ত ছাদ দেওয়া স্থাপত্য। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে তারপর দেখে নিলাম বোটানিক্যাল গার্ডেন। এবার খিদে পেয়ে গেছে, লাঞ্চ সেরে নিয়ে তারপর বাকি গার্ডেনগুলো দেখব। প্রসঙ্গত বলে রাখি, ভালো মানের বাঙালি খাওয়া দাওয়ার জন্য শ্রীনগরে শবনম গেস্ট হাউস বেশ নির্ভরযোগ্য। আমরা সেখানেই খাওয়া দাওয়া সারলাম। এই শবনম গেস্ট হাউস মমতা চকের একেবারেই পাশে অবস্থিত। আপনারাও ইচ্ছা করলে সেখানে খাওয়া দাওয়া সারতে পারেন। ডেসক্রিপশন বক্সে ওনারের ফোন নাম্বার দেওয়া রইল। লাঞ্চ সেরে এসে গেছি বহু আকাঙ্ক্ষিত সেই বিখ্যাত টিউলিপ গার্ডেন। কাশ্মীরে এই সময় আসার একটাই কারণ, এই টিউলিপ দেখা। বছরের একটা সময়ই এই ফুল ফোটে। সাধারণত মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি মোটামুটি 20 দিনের মতো এই টিউলিপ ফেস্টিভ্যাল চলে। খুব ভিড় হয় এই সময়। অনেক দূরে গাড়ি আপনাকে দাঁড় করিয়ে দেবে, তারপর পায়ে হেঁটেই এখানে আসতে হবে। বাগানটির নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। প্রবেশ মূল্য 70 টাকা। এই টিউলিপ ফুল যেহেতু খুব বেশি দিন গাছে থাকে না, তাই সব গাছ একসাথে বসানোও হয় না। যাতে 20 দিন ধরে বাগানে এই ফুল দেখতে পাওয়া যায়, তাই সেইভাবেই গাছগুলোকে বসানো হয়। দেখুন, সব গাছে কিন্তু একসাথে ফুল ফোটেনি। তবে অনেক বড় বাগানে বেশ কিছু জায়গায় খুব ভালো ফুল রয়েছে। আমরা সেখানেই অনেকটা সময় কাটালাম। যা দেখলাম তা সারা জীবনের সঞ্চয় হয়ে রইল। টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে এবার এসেছি শালিমার বাগ দেখতে। মুঘল গার্ডেন, শালিমার। সম্রাট জাহাঙ্গীর 1619 খ্রিস্টাব্দে তার বেগম নূরজাহানের জন্য এই বাগ নির্মাণ করেন। এখানেও প্রবেশ মূল্য 24 টাকা পার হেড। আসলে এখন ঠিক ফুল ফোটার সময় নয়, আরও একটু পরে এপ্রিল মে মাসে আরও বেশি সবুজ, আরও বেশি ফুল দেখা যায়। এটি হলো কাশ্মীরের বিখ্যাত চিনার গাছ। এখন পাতা ঝরা অবস্থায় দেখা যাচ্ছে। সেপ্টেম্বরে রঙিন পাতায় সেজে অন্য রূপে দেখা দেবে। আসলে কাশ্মীরে সারা বছরই ভিন্ন ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।
এক এক ঋতুতে এক এক রকমভাবে সেজে ওঠে কাশ্মীর। এই হলো বেগম নূরজাহানের মহল। এরপর নিশাতবাগ আর হজরতবাল দরগা দেখে আমরা চললাম লাল চকের দিকে, এখানকার প্রসিদ্ধ মার্কেট। ক্লক টাওয়ারের কাছে কিছু ছবি তুলে আর সুস্বাদু কাওয়াটি সহযোগে কিছু স্ন্যাক্স খেয়ে যাব ডাল লেকের 7 নম্বর গেটে। ডাল লেকে শিকারা রাইডের ভিডিও ও বিস্তারিত তথ্য আমাদের কাশ্মীর ভ্রমণ সিরিজের প্রথম পর্বে রয়েছে। আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ আমরা হাউস বোটে রাত্রিবাস করব, সেই ভিডিও নিয়ে আসছি পরবর্তী পর্বে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে শিগগির সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল লাভার ব্লগস।